الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সূরা আলে ইমরান কোন সূরা আলে ইমরান 200টা আয়াত আছে 20টা রুকু আছে মাত্র একটা আয়াত আমরা পড়েছি তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে যতটুকু ঘোরাঘুরি করেছিলাম ওই 20 সালের আগ পর্যন্ত বাকি এই 3টা বছর তো দুনিয়া সম্পর্কে কিছুই জানি না আমি এক ঘরের ভেতরে 24 ঘন্টা এই 3 বছর একাধারে তালাবদ্ধ ছিলাম দুনিয়া আখিরাত কি কিচ্ছু জানতাম না শুধু কোরআন শরীফ আর বঙ্গবন্ধুর জীবন কিছু পড়ার কায়দা নেই আর কোনো বয়স এরকম নেই এই জিনিসগুলো পড়তে পড়তে কোরআন শরীফ ছাড়া আর বঙ্গবন্ধুর জীবনী ছাড়া বাকি যে বই আছে ওগুলো বেশিরভাগই আমার পড়া এখানে এর আগে যত ঘোরাঘুরি করেছিলাম বাস্তবতা আমি দেখেছি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দেয় ঠিক তো তাফসীর হয় প্রায় 5 রকমের সরকারি তাফসীর হয় দেশে বেসরকারি তাফসীর হয় নাটকীয় তাফসীর হয় বিশেষ করে এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই লাইন তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে স্টেজে হয় নাটকীয় তাফসীর 4 নম্বরে আমরা দেখেছি হয় দরবারি বা খানকার তাফসীর এগুলো এখন সারা দেশে আছে 5 নম্বরে খুব কম হচ্ছে দরকারি তাফসীর কোরআনিক তাফসীর এটা এখন করাও সমস্যা কেন সূরা হিজরের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ কোরআনিক তাফসীর করার জন্য নির্দেশ দিয়েছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হে নবী এই যে জিকির এই কোরআন আমি আপনার প্রতি এই জন্য নাযিল করেছি আপনি জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন কাদের সামনে জীবিত মানুষের এখানে জীবিত মানুষের কথা কোন জায়গায় লেতো বাদ্দিনা লিন-নাস লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার করা হয় আমি এখানে 9 নাম্বার কায়দায় পেয়েছি বালাগাত মান থেকে নাম ব্যবহার করা হয় জীবিত মানুষদেরকে বোঝানোর জন্য কোরআনে কারীম আল্লাহ মরা মানুষদের জন্য দেননি দিয়েছেন জীবিত মানুষদের জন্য তাহলে বোঝানো লাগবে তাফসীর করা লাগবে ব্যাখ্যা করা লাগবে মরা মানুষের সামনে কথা বলেন কিশোরগঞ্জ সহ বাংলার অধিকাংশ জেলাতে এখন দেখা যায় মানুষ মরে গেলে পাশে বসে বসে কোরআন পড়ছে এলাকায় আছে না কোথায় পেয়েছেন এই নিয়মটা বলেন তো মানুষ মরে গেলে পড়া তো কি আমার তো মনে হয় যতটুকু হাদিসটা পড়ার পরে যারা জীবন কোরআন দিয়ে চালায় না হাদিস দিয়ে চালায় না এরা মারা গেলে ওদের পাশে কোরআন পড়লে ওদের আযাব আরো বাড়বে ফেরেশতা এসে যখন আপনি পড়বেন বসে বসে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন আল্লাহ পাক বলেন হে পৃথিবীর বাবারা সন্তানকে যখন সম্পদগুলো বন্টন করবা এক ছেলেকে যা দিবা 2 মেয়েকে তাই দিবা এই আইন কার আল্লাহ এখন আপনি এমন মানুষ দুনিয়াতে ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো সব লিখে দিয়েছেন আর মেয়ের নামে বলছে মা তোরে দোয়া করে দিলাম ফেরেশতা বলবে এই বেটা এই আয়াতটা জীবনে ছিল এখন তো আপনি জবাব দিতে পারবেন না তখন আযাব ছিল আরো কমবে না বাড়বে এটা কোরআনের উপর যাদের জীবন চলে না ওদের সামনে কোরআন পড়লে ওদের আযাব আরো বাড়বে
আমার তো মনে হচ্ছে এই শরীফ থেকে শরীফা নামে যে এই চ্যাপ্টারটা ক্লাস 7 এ দিয়েছে, নারী থেকে পুরুষের নাম নিয়ে এত ভয়ঙ্করের দিকে এগিয়ে যাচ্ছে। সকালে একজন শরীফ, বিকাল বললো না আমি শরীফা, অথচ লোক ঠিকই আছে। এখন ও যদি বলে আমি এখন আর শরীফ নেই, আমি এখন শরীফা, মহিলা হোস্টেলে আমার জায়গা দেন, দিয়ে দিলেন, ওখানে আপনার মেয়ে আছে, বোন আছে, বলেন ও শরীফ কি আর শরীফ আছে? শরীফ হয়ে গেছে। ও তো নামে শরীফা, কামে তো শরীফই আছে। রাষ্ট্রীয়ভাবে আইনটা যদি জারি করে ফেলতে পারে, বলেন আপনার মেয়ের চরিত্র, বোনের চরিত্র ঠিক থাকবে? বাধ্য হবেন সিট দিতে, না দিলে আপনার মামলা হবে। এতে যদি শুধু পৃষ্ঠাতে এই সীমাবদ্ধ থাকতো, আমি কিচ্ছু বলতাম না। এর ভয়ঙ্কর পরিণতি কোন দিকে যাচ্ছে এটা টের পেয়ে গেছি। এই জন্য তো চিন্তা হচ্ছে যে কি শুরু হলো। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে কোরআনের এই সূরা নিসার 11 নম্বর আয়াতের পুরা বিরুদ্ধে এই চ্যাপ্টারটা। কারণ একজন পুরুষকে আপনি ছাড়া দেবেন, মেয়ে দুই মেয়েকে তাই দেবেন। এখন ও তো কি, ওর আপনি কি দেবেন? ও তো নামে শরীফা, কামে শরীফ, ওর আপনি দেবেন কি? এখানে যারা দায়িত্বে আছে শিক্ষা ব্যবস্থায় আহ্বান জানাচ্ছি, শুধু এই 1 লাখ মানুষ নিয়ে না, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ, 96% মুসলমানের পক্ষে আমি কথা বলছি। আমাদের ট্যাক্সের টাকায় পয়সাগুলো, এই বইগুলো এভাবে না ছাপিয়ে কোরআন বিরুদ্ধে যেগুলো আছে এগুলো পাল্টান।